সবাইকে আজকে গত কয়েকদিনের দেশের যে অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে আমি ডাক্তার আবু সাইদ মোহাম্মদ মোসাদ্দেক, আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে কর্মরত আছি। আমাদের কিছুক্ষণ আগে আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে আমাদের বাচ্চারা যুদ্ধ করতে মাঠে, আমাদের ডাক্তাররা আমরা যুদ্ধ করছি দুই জায়গাতে। আমরা ভিতরে আমাদের ওয়ার্ডে আমাদের যেগুলো পেশেন্টগুলো ভর্তি হচ্ছে, ইনজিওর্ড হয়, তাদেরকে আমরা যুদ্ধ করছি এবং আমরা মাঠেও আসি। সেটাই প্রমাণ করার জন্য সমবেত হয়েছে। আমরা এখানে কোনো দল মত নির্বিশেষে এখানে সমবেত হয়েছে। আমরা শিক্ষক সমাজের প্রতিনিধি, আমরা অভিভাবক হিসাবে এসেছি। আমাদের বাচ্চারা যখন রাস্তায় মারা যায়, তখন আমাদের পিতা মাতা হিসাবে আমাদের সহ্য হয় না। একই দেশের নাগরিক হিসাবে আমরা এই জিনিসটা দেখব, এটা কোনোদিনও আমরা চিন্তা করতে পারি না। বৈষম্য আক্রমণ করলে সেটা হতে পারে, কিন্তু নিজের দেশের বাহিনী যখন এইভাবে আমাদের বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে, 5-6 বছরের বাচ্চা, কারো চাইতে কম বয়সের বাচ্চাদেরকেও যখন গুলি করে মারা হয়, তখন সহ্য এবং আমি আমাদের শিক্ষক সমাজকে বলবো যে দলমত নির্বিশেষে আমাদের যেন মাঠে নেমে আসি। এবং এরপরে আমাদের আরও নাগরিক সমাজের প্রোগ্রাম আছে, যেমন আজকে 3টার সময় প্রোগ্রাম আছে প্রেস ক্লাবের সামনে, সেখানেও যেন আমরা জয়েন করি এবং এইটার সুষ্ঠু বিচার এবং এতগুলো প্রাণ যেন আর না মারা যায় এবং সুষ্ঠু বিচার এবং ঘৃণা করছি একটার জন্য ভূমিকাকে। স্বাধীনতা এনেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত চিকিৎসকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি, কিন্তু গাজা যুদ্ধ আমি টেলিভিশনে দেখেছি। সেদিন 18 তারিখ এবং 19 তারিখ আমি রামপুরা এলাকায় ছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমার চোখের সামনে যেভাবে তরুণেরা তাদের জীবন দান করে গেলেন, যেভাবে সতীর্থদের সাহায্য করে গেলেন, তা ইতিহাসে বিরল। আজকে তারই নজির হিসাবে সরকারি হিসাব মোতাবেক যেখানে 149 জন আর বেসরকারি হিসাব মোতাবেক 269 জন শহীদ হয়েছেন। আমাদের তরুণেরা শহীদ হয়েছেন, আমাদের সাধারণ জনগণ শহীদ হয়েছেন, মায়ের কোলে শিশু শহীদ হয়েছেন, মা শিশু শহীদ হয়েছেন। আজকে এই মুহূর্তে যারা ঘরে বসে থাকবে, তারা এদেশ, এই জাতির সার্বভৌমত্ব দেশের মাটির সাথে বেইমানি করবে। আমি মনে করি সর্বস্তরের জনগণ আজকে স্বৈরাচারের বিচার চাওয়া উচিত এবং বিচার সেই স্বৈরাচারকে করতে হবে যে স্বৈরাচার ক্ষমতায় থাকবে না। ক্ষমতায় থেকে কোন স্বৈরাচারের কাছে বিচার চাওয়া যায় না। বিচার চাইতে পদ থেকে নেমে আসতে হবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল খুনির বিচার করতে হবে। সকল খুনিকে প্রকাশ্যে বিচার, ওরা আজকে যেভাবে দল মত নির্বিশেষে মানুষের মুখ স্তব্ধ করে দেওয়ার জন্য নির্বাহী আদেশে বিভিন্ন দলকে বাতিল করছে, তাদের নিবন্ধন বন্ধ করে দিয়ে তাদের দল হিসেবে অবৈধ ঘোষণা করছে। আগামী দিনে 269 জন শহীদের খুনের জন্য, এদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য, খুনের জন্য এবং সিরাজ শিকদার থেকে শুরু করে আজকে যে মাসুম বাচ্চা সেদিন শহীদ হলো, তার পর্যন্ত এর বিচারে এই
সন্ত্রাসী সংগঠনকে, এই সন্ত্রাসী গোষ্ঠীকে এই জাতি সর্বাংশে নির্দেশ করবে। আমি বিশ্বাস করি আগামী দিনে এই খুব সহসাই এর বিচার হবে এবং এরা নির্মূল হয়ে যাবে। আসুন আজকে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই স্বৈরাচারের পতন দাবি করি। এই বলে সবাইকে রাজপথে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার ভাই ফিরিয়ে দে, 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 তোর কথা তুই নে, 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 আমার ভাই ফিরিয়ে দে। সম্মানিত উপস্থিত চিকিৎসক বৃন্দ, সম্মানিত সুধী, সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং এছাড়াও যারা উপস্থিত আছেন, আমি আব্দুল শাকুর খান, বেসিক্যালি এই দেশের একজন নাগরিক। তারপরের পরিচয় হচ্ছে আমি একজন চিকিৎসক, তারপরের পরিচয় হচ্ছে আমি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আজকে আমাদের জাতীয় জীবনে যে মেঘের ঘনঘটা দেখছেন, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমাদের বাচ্চা সমতুল্য ছাত্র ছাত্রীবৃন্দ শুধুমাত্র অকাতরে জীবনই দেয়নি, একই সাথে হাজার হাজার ছাত্র ছাত্রী, সাধারণ জনতা হাসপাতালে অথবা অন্যত্র আঘাতপ্রাপ্ত হয়ে কাতরাচ্ছে। এমন একটা অবস্থায় যেহেতু চিকিৎসকের দায়িত্ব চিকিৎসা প্রদান করা, শরীরের ক্ষতকে নির্মূল করা, শরীরের অসুখকে দূর করা, নিরাময় করা, এই অবস্থায় একজন সচেতন নাগরিক হিসাবে আমি যখন দেখতে পেলাম আমার সমাজ আজকে ক্ষত বিক্ষত, আমার জাতি আজকে ক্ষত বিক্ষত, আমার দেশের ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ, মৃত, আহত, তার পরিবার এবং সেই সাথে সমগ্র জাতি আজকে এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে দিন অতিবাহিত করতেছি। আমি কথা বেশি বলবো না। আমি একটা কথা জানি, অঙ্ক যতই কঠিন হোক অঙ্কের সমাধান আছে, সমস্যা যতই কঠিন হোক তার সমাধান আছে। সমাধানটা কিভাবে হবে? আমরা যৌক্তিক, মানবিক এবং নিষ্কণ্টক সমাধান চাই। এই সমাধানের দায়িত্ব অবশ্যই মহান আল্লাহ তাআলার উপর। তারপরেও যেহেতু আপনারা একটি জাতি, গোষ্ঠী, সমাজের অধিবাসী, একটি রাষ্ট্রের অধিবাসী, আমরা মনে করি এই সমাজ, এই সচেতন সমাজের সোচ্চার কণ্ঠ, সোচ্চার অভিমত, সকল কিছু এক হয়ে একটা সঠিক সুন্দর সমাধান আমরা চাইব। নিশ্চয়ই প্রতিটি বুলেটের বিচার আমরা চাইব, নিশ্চয়ই আমরা প্রতিটি হত্যার বিচার চাইব, নিশ্চয়ই আমরা আঘাতপ্রাপ্ত আমাদের জনগণের কেন এই আঘাতপ্রাপ্ত হলো তার বিচার চাইব। অবশ্যই আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের মনে রক্তক্ষরণ হচ্ছে, রাজপথ রক্তস্নাত হয়েছে, বাংলাদেশ রক্তস্নাত হয়েছে, সাধারণ বৃষ্টি স্নাত। আমাদেরকে সেই ক্ষেত্রে কিছুই করবে না। আমি অনুগ্রহ করব আজকে সকলের ব্যস্ততার মধ্যে আপনারা যারা এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে এসেছেন তারা দয়া করে আপনাদের ছাতাগুলো বন্ধ করুন। আমরা রক্তস্নাত জাতি, আমরা বৃষ্টি স্নাত হতে জানি। যতই নিজেকে একটু ধিক্কার দিতে মনে হয়, শেষ কথাটি বলছি, কোথায় বাংলা কি তোর
একটি কথা বলি, আমরা জানি আমাদের মধ্যে শিক্ষক আছেন, আমরা জানি আমাদের মধ্যে ছাত্র ছাত্রী আছেন, আমরা জানতাম শিক্ষক ছাত্র ছাত্রীকে পাঠদান দেয়। আপনারা জানেন শুধু পাঠশালায় পাঠদানের স্থান নয়, আজকে 24শে জুলাইতে আমরা দেখলাম আমার শিশু বাচ্চারা, আমার উচ্চকণ্ঠিত বাচ্চারা, যৌক্তিক দাবিতে নেমে আসা বাচ্চারা আমাদের বৃদ্ধদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? তারা দেখিয়ে দিয়েছে একটি অন্যায়, একটি অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখতে হয়। লড়াই চাই, এই লড়াইয়ে জিতবে কারা? সারা দুনিয়ার ইতিহাসে আছে, আন্দোলন যখন চলে ষড়যন্ত্র সমানতালে চলে। আমি আমার চিকিৎসক সমাজ এবং উপস্থিত সবাইকে সামনে নিয়ে জাতির উদ্দেশ্যে বলতে চাই, ন্যায় এবং যুক্তির পথে আমরা থাকব, বিজয় আমাদের অবশ্যম্ভাবী। আমরা আগামীতে একটি স্বাধীন, সার্বভৌম, সুন্দর বাংলাদেশের কামনা অবশ্যই করব। দিনে দিনে দেনা হয়েছে অনেক, এ দেনার ঋণ শোধ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর সার্বভৌম স্বাধীন বাংলাদেশ, যেখানে এই নিপীড়ন থাকবে না, যৌক্তিক আন্দোলন থেমে যাবে না, এভাবে থামানো হবে না, এবং চুক্তির মাধ্যমে যৌক্তিক পর্যায়ে তার বিজয় অবশ্যম্ভাবী হবে। স্বাধীন রাষ্ট্রের একটি নাগরিক যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারে, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা তেমন কিছু দেখব। স্বাধীন দেশের সাধারণ নাগরিক সেইভাবে কথা বলতে পারবে, তার যৌক্তিক দাবিকে উত্থাপন করতে পারবে। সর্বশেষ, এই আন্দোলন সংগ্রামে যারাই নিহত